বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম অসংখ্য ভক্তের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিক শান্তির এক পবিত্র মিলন ক্ষেত্র। পাহাড় পেরিয়ে ক্লান্তি ভুলে ভক্তির টানে সবাই উঠবে বাবার দর্শনে। এই পবিত্র অভিযান হোক শান্তির, শক্তির ও আশীর্বাদের একসাথে পথ চলার। ভক্তির এক অগাধ বিশ্বাস আর আর্থিক সচ্ছলতার আনন্দ এক মিলন মহাক্ষেত্র। কলির মহাতীর্থ নামে খ্যাত চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ ভক্তের জনসমুদ্র বেড়েই চলেছে। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মহাদেবের চন্দ্রশেখর শিবলিঙ্গ রয়েছে, যাকে চন্দ্রনাথ বলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম বাংলাদেশের অন্যতম একটি শক্তিপীঠ, যেখানে মাতা সতীর দক্ষিণ হস্ত অর্থাৎ বাম হাত পতিত হয়েছিল। তাছাড়া রামায়ণের মা সীতা এই সীতাকুণ্ডে শ্রীরামের সাথে বসবাস করেছিলেন। তার কারণে এই স্থানের নামকরণ করা হয়েছে সীতাকুণ্ড এবং মাতা সতীর বাম হাত পতিত হয় এখানে মা ভবানী রূপে পূজিত হন এবং বাবা ভোলেনাথ চন্দ্রশেখর নামে প্রসিদ্ধ, যার কারণে এই জায়গার নাম হয়ে ওঠে চন্দ্রনাথ। প্রতি বছর এখানে শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে হাজারো ভক্তের সমাগম হয় এখানে। লক্ষ লক্ষ ভক্তের পদচারণায় মুখরিত হয় এই পুণ্যভূমি। দেশের অনেক প্রান্ত থেকে এখানে ছোট বড় অনেক ব্যবসায়ী ছুটে আসেন এখানে বেচা কেনা করে অর্থ উপার্জনের আশায়। আরও আসে নিম্ন শ্রেণীর মানুষ থেকে সাধু সন্তরা। আর এইভাবে একটি ছোট মেলায় হয়ে উঠেছে অনেক বড় একটি তীর্থক্ষেত্র বা মিলন মেলা। কিভাবে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলায় আসবেন আপনারা কি জানেন? দেশের যে কোনো প্রান্ত থেকে এই চন্দ্রনাথ ধামে আসলে আপনাকে প্রথমে সীতাকুণ্ড রেল স্টেশন কিংবা বাস স্টেশন আসতে হবে। সেখান থেকে টেম্পু কিংবা অটোরিকশা করে পাহাড়ের পাদদেশে আসতে পারবেন, যেখান থেকে শুরু হবে আপনার তীর্থযাত্রা। যারা শিব চতুর্দশীর এই মেলায় আসবেন তারা প্রথমে ব্যাস কুণ্ডে স্নান করে নিজে পবিত্র হবেন। ঋষি ব্যাসদেবের পবিত্র এই কুণ্ডে স্নান করে আপনি পুণ্য অর্জন করতে পারবেন। চন্দ্রনাথ ধামের যাওয়ার পথে রয়েছে অসংখ্য মঠ মন্দির। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে রয়েছে অনেক জাগ্রত মঠ মন্দির, যার কারণে এই স্থান হয়ে উঠেছে একটি তীর্থস্থান। চন্দ্রনাথ ধামের মূল চূড়ায় উঠতে আপনার প্রায় 2200 ফুটের মতো দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে নর্মাল দিনে যদি মেলায় যান, তবে এটা হতে পারে 7 থেকে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টাও। আমরা যেহেতু শিব চতুর্দশী মেলার তিথিতে গিয়েছিলাম, অসংখ্য ভক্তের ভিড় ছিল সেখানে। আমরা যেতে এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট বাচ্চা বা মহিলারা একটু যাওয়ার আগে চিন্তা করে নেবেন। যদিও বাবার দর্শন সবাই পাওয়ার আশা রাখে, এই মন্দিরে যাওয়ার পথে প্রথমে যে মন্দিরটি দেখতে পারবেন সেটি বিরূপাক্ষ মন্দির। এই বিরূপাক্ষ মন্দির দর্শন করার পর চলে যাব চন্দ্রনাথ মন্দিরের। এই যে চন্দ্রনাথ পাহাড়ের বর্তমান পরিস্থিতি একটু দেখেন, কি পরিমাণ ভিড় এখানে বলার বাইরে। মানুষ বাবার দর্শনের জন্য নিজের জীবনকে বাজিয়ে রাখতেও 1 মিনিটও ভাবতেছে না। সেই ধারাবাহিকতায় আমিও কিন্তু বাবার দর্শনে যুদ্ধ করে বাবার মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢোকার পর মনে যে এমন একটা শান্তির প্রবাহ বইতেছে, আপনাদেরকে সেটা বলে বুঝাইতে পারবো না। অনেক আনন্দ লাগতেছে নিজের প্রতি যে বাবাকে দেখতে পারবো। চলেন আপনাদেরকেও বাবার দর্শন করায়। এটাই হচ্ছে বাবার দুর্লভ দর্শন। সবাই বলো হর হর মহাদেব। যারা বাবার এই দুর্লভ দর্শন এখনো করতে পারেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করে নিতে পারবেন। দেবাদিদেব মহাদেবকে দর্শন করার পর আমরা পিছনের পথ দিয়ে বেরিয়ে সোজা চলে যাব নিচে। এবার চলুন নিচের পরিস্থিতি দেখাই আপনাদেরকে। এই মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাসার সকল কিছু, নিজের জামা কাপড় থেকে সুই সুতো থেকে শুরু করে A to Z সব কিছু পেয়ে যাবেন এই মেলায়। আপনাদেরকে একই জায়গায় সকল কিছু, এমনকি আনকমন সকল জিনিস এই মেলায় আপনারা পাবেন। অনেকে এই মেলায় তীর্থ করতে এসে অনেক কিছুই নিয়ে যায় নিজেদের পছন্দ অনুযায়ী। তাছাড়া এই মেলায় রয়েছে কিছু অস্থায়ী দোকান, যেটা আপনারা নিজেদের ব্যাগপত্র বা অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে এই মেলা পরিদর্শন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই মেলায় সবচেয়ে মিষ্টি জাতীয় বেশিরভাগ খাবার আপনারা দেখতে পারবেন। সনাতনীদের সকল পুজোর উপকরণ পাবেন এখানে। হাতের রাখি, গলার তুলসী মালা, হাতের ব্রেসলাইট, এমনকি সবকিছু। তাছাড়া অনেকে আসে মৃত বাবা মায়ের আত্মার শান্তি ও পিণ্ডদান করার জন্য। এই শুভ পূর্ণ লগ্নে মৃত পূর্বপুরুষদের জন্য কিছু করতে পারা মানে
পূর্বপুরুষের কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ হওয়া। তাই এখনো যারা এই পুণ্য তীর্থভূমিতে আসে নাই তারা একবার হলেও এই তীর্থভূমি ঘুরে যাবেন। তো আমার ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করতেছি। পরবর্তী কোনো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে নিজেকে কিছুটা হলেও সংশোধন করতে পারে।